টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা। আমি আজকে ময়দা দিয়ে আলুর পরোটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে বাটিতে নিয়েছি ময়দা আর দিয়ে দেবো লবণ। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এখানে ময়দা নিয়েছি, আটা দিয়েও কিন্তু খুব ভালো বানানো যাবে, পরোটাগুলো ভালো হবে। আর ময়দা দিয়ে বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এখানে ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবে। মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 2 চামচ তেল, সাদা তেল দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব জল। খুব ভালো করে আমি ময়দা মাখিয়ে নেব। যত ভালো করে ময়দাটা মাখাবো পরোটাগুলো কিন্তু ততটাই মুচমুচে খাস্তা হবে। এইভাবে রেসিপি বন্ধুরা সকাল দুপুরে। আরও আমি কিছুটা জল দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে আলুর পরোটা বানালে বন্ধুরা সকাল বিকালে টিফিনেও খুব ভালো মানাবে, আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যাবে। সবাই খুবই পছন্দ করবে বন্ধুরা। অল্প কিছু উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজভাবে এইভাবে আলুর পরোটা বানিয়ে নেওয়া যাবে। বন্ধুরা, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ময়দা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, আলু পরোটা বানানোর জন্য এদিকে আমি আলু সিদ্ধ করে রেখেছি। আর আলুগুলো আমি চামচ দিয়ে ম্যাশ করে নেব। এভাবে করে সব আলুগুলো বন্ধুরা, আমি এইভাবে মোটামুটি করে, খুব বেশি না, হালকা হালকা করে এইভাবে ম্যাশ করে নিয়েছি আলুগুলো। এখন আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আছে আমচুর পাউডার। দিলে কিন্তু খুবই ভালো লাগে, টক টক লাগে, খেতে কিন্তু খুবই ভালো হবে। পরোটাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, ময়দা মাখানো আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ময়দার থেকে লেচি কেটে নেব। কতটা নরম সফট হয়ে গেছে। আমি এভাবে একটু বড় বড় করেই লেচিগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, আমি সব লেচিগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা চাকি বেলুন নিয়ে নেব। আর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নেব, গোল করে নেব। ময়দা দিয়ে বেলা যাবে না, হালকা তেল দিয়ে বেলে নিতে হবে। এইভাবে করে আমি পাতলা করে বেলে নেব।
যতটা পারবো পাতলা করেই বেলে নিতে হবে। বন্ধুরা, আমার রুটির মতো বেলা হয়ে গেছে। আমি এইভাবে যতটা পেরেছি পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি। এখন আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম মাঝামাঝি আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি আলুর পুরটা খুব ভালো করে দিয়ে দিয়েছি মাঝামাঝি করে। এখন আমি চারিপাশ একটু জল লাগিয়ে দেব এভাবে করে। তাহলে কিন্তু ভাজার সময় ছেড়ে যাবে না। জলটা দিয়ে দিলে খুব ভালো আটকিয়ে থাকবে আর ভাজাটাও খুব ভালো মতো হবে। দেখো বন্ধুরা, জল আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এভাবে আমি ভাঁজ দিয়ে নেব। এভাবে করে ভাঁজটা দিয়ে নিতে হবে। হালকা করে একটু বেলে দেব। দেখো বন্ধুরা, এই আলুর পরোটাটা একদম রেডি। আমি ভেজে নেব। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি পরোটাটা তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে দেব। এই পরোটাগুলো ভাজতে গেলে খুব বেশি তেল লাগে না, অল্প তেলেও কিন্তু ভেজে নেওয়া যাবে। আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা ভেজে নেব। ওপর দিয়ে একটু তেল দিয়ে দেব। বন্ধুরা, পরোটাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এটা আমি এখন তুলে নেব। আরও একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, আমি দিয়ে দেব। এইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। দেখো বন্ধুরা, সব আমার আলুর পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। একদম খাস্তা মুচমুচে আলুর পরোটা। এইভাবে আলুর পরোটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর টিফিনে খুব ভালো মানাবে। দেখো বন্ধুরা, এইভাবে আলুর পরোটা তোমরাও বাড়িতে বানিয়ে নেবে। সবাই খুবই ভালো খাবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।